ইসরায়েলের শহরগুলো আজ ধ্বংসস্তূপে পরিণত, যেন ফিলিস্তিনের গাজার বিভীষিকাময় স্মৃতি ফিরে এসেছে তাদের নিজেদের ভূমিতে। ইরানের প্রতিশোধমূলক হামলায় তেল আবিব, রিশন লেজিয়ন, রামাত গান শহরের পর শহরে ভয়াবহ বিস্ফোরণে বহু স্থাপনা মিশে গেছে ধুলোয়। আতঙ্কে দিশেহারা ইসরায়েলি নাগরিকরা প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ছুটছেন বোমা শেল্টারে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর অবস্থিত তেল আবিবের কিরিয়া এলাকায় একটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে। একাধিক বহুতল ভবন ধসে পড়ে এবং দ্রুত সেনাদেরকে সাংবাদিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সুরক্ষিত আশ্রয় কেন্দ্রের কারণে হতাহতের সংখ্যা কম হলেও ধ্বংসের ব্যাপ্তি ছিল নজিরবিহীন। অন্যদিকে ইসরায়েলও পাল্টা প্রতিশোধে পিছপা হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটোচ জানান, তাদের বিমান বাহিনী ইরানের অন্তত 40টি সামরিক স্থাপনায় আঘাত হেনেছে। সিএনএনের তথ্যমতে ইরানের দক্ষিণের পার্স গ্যাস ক্ষেত্র ও কাঙ্গান বন্দরের এলএনজি প্ল্যান্ট সহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলো আগুনে পুড়ে গেছে। ইরানের জ্বালানি মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে ফজর জাম গ্যাস পরিশোধন কেন্দ্র ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA জানিয়েছে, ইস্পাহান ও নাতানজের পরমাণু কেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় কিছুটা ক্ষতি হলেও এখন পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো আশঙ্কা নেই। তেহরান টাইমস জানিয়েছে, ইরান দাবি করেছে যে তারা ইসরায়েলের 3টি F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে এবং 2 জন পাইলটকে আটক করেছে। তবে ইসরায়েল এই দাবি প্রত্যাখ্যান করেছে। শুক্রবার ইসরায়েলের হামলায় ইরানের শহীদ চামরান শহরে 20 শিশুসহ অন্তত 60 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম। জাতিসংঘে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের তথ্যমতে মোট নিহতের সংখ্যা 78 জন এবং আহত হয়েছেন 320 জনের বেশি। এই প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল, কিন্তু শেষ করবে ইরান। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও পাল্টা জবাবের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আমরা ইরানি শাসকদের প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত করব, এখনো বড় আঘাত বাকি আছে।